চব্বিশের গণ অভ্যুত্থানে যদি সামরিক বাহিনী জনগণের পাশে না দাঁড়াতো তবে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারত বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তার মতে কিছু বুদ্ধিজীবী কৌশলে সেনা কর্মকর্তাদের অবদান অস্বীকার করে বিভাজন সৃষ্টি করতে চায়, যা দেশের জন্য অশুভ বার্তা নিয়ে আসতে পারে। তিনি সবাইকে এই বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। 21শে মার্চ রাজধানীর পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নুরুল হক নূর। সমাবেশ শেষে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়, যা পল্টন থেকে শুরু হয়ে পল্টন মোড় ও জাতীয় প্রেস ক্লাব প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, নতুন করে জাতীয় ঐক্যমত্যের প্রয়োজন নেই। 5ই আগস্টে জনগণ রায় দিয়েছে, আওয়ামী লীগকে পুনর্বাসন করা মানে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা। এ সময় আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শাকিলুজ্জামান, ফারুক হাসান, হাসান আল মামুন, তোফাজ্জল হোসেন, মঞ্জুর মোর্শেদ মামুন, বিনিয়ামিন মোল্লা, আব্দুর রহমান সহ দলের বিভিন্ন স্তরের নেতারা।